আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষড়যন্ত্র কি শেষ? ষড়যন্ত্র কারা করেছিল? আমরা মানে আমি সবসময় বলি রাজনীতিতে দুটো পক্ষ, যে কোনো জায়গায় দুটো পক্ষ, একটা হচ্ছে পক্ষের শক্তি আর একটা হচ্ছে বিপক্ষের শক্তি। এর বাইরে অন্য কিছু নাই। আপনার কাছে এটা আপনাকে সাপোর্ট দিবে, নয়তো আপনার এগেনিস্টে কাজ করবে। তাহলে বাংলাদেশের পক্ষে কারা কাজ করে? বাংলাদেশের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বাংলাদেশের পক্ষে কথা বলে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার কি করে নানা জনের সাথে নানা রকম ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে যায় শুধু ক্ষমতা পাওয়ার জন্য। তারা সে কাজগুলো করে। আবার অনেকেই আছে বাংলাদেশের স্বার্থকে জলাজন্দে না দিয়ে তারা কি করে বাংলাদেশের জন্যই কাজ করে, বাংলাদেশের জনমানুষের জন্য কাজ করে। এবং সেজন্য তাদেরকে আমরা বলি যে আপসহীন নেত্রী বলি, সেজন্যই তাদেরকে আমরা দেশ নায়ক বলি, সেজন্যই আমরা তাদেরকে বলি হচ্ছে গণতন্ত্রের মা হিসেবে তাদেরকে আমরা আখ্যা দিই। তাহলে কিছু কিছু মানুষ আছে যারা ষড়যন্ত্র করে। আমরা এটা খুব সহজেই জানতে পারি যে আমরা আওয়ামী লীগ কী করতো, যেমন ৮৬ বেঈমান বলা হয়, তারা ষড়যন্ত্রকারী, তারা এরশাদের সাথে হাত মিলিয়েছে। তারা ১৭ বছরের যে ফ্যাসিজম তৈরি করেছে সেখানে তারা কি করেছে, সেখানে তারা বাংলার মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে, বাংলার মানুষের বয়সটাকে তারা কেড়ে নিয়েছে। সুতরাং এরা ষড়যন্ত্রকারী। ৭১-এ পরাজিত যারা শক্তি ছিল তারা এখন নানাভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে, তারা ষড়যন্ত্রকারী। তারা আদর্শিক দিক থেকে কারা আগানো আছে? আদর্শিক দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগানো আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের কথা বলে, জনমানুষের হয়ে কথা বলে, আমার আপনার আমাদের হয়ে কথা বলে। যদিও তারা নানা রকমের বিরুদ্ধ প্রচারের শিকার হয়েছে। আমরা দেখেছি ডেইলি স্টার এবং প্রথম আলো ২০০৪-৫-৬ দিকে কেমন করে বিএনপি বিরোধী, রাষ্ট্রবিরোধী, খালেদা বিরোধী নানা রকমের প্রচারণা দিয়ে তাদেরকে জনসমাজে অপান্তেও করে দিয়েছিল। এবং তারই ফলশ্রুতিতে দেশে কি এসেছিল, ১-১১ লগি বৈঠা, লাঠি বৈঠা ওগুলো আসছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্রকারী নানা রকমের আছে, পত্রিকাগুলো তার থেকে বাদ যায় না। ষড়যন্ত্রের শেষ নাই, কিন্তু এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে কী করতে হবে? সঠিক দিক নির্দেশনা পেতে হবে। আমাদেরকে কী করতে হবে? সঠিক দিক খুঁজে পেতে হবে। সঠিক দিকে আমাদেরকে নিজেদেরকে পরিচালিত করতে হবে, বাংলাদেশকে পরিচালিত করতে হবে। যারা বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করে তাদের সাথে অংশী হতে হবে। সুতরাং ষড়যন্ত্র কি বন্ধ হয়ে গেছে? না, ষড়যন্ত্র বন্ধ হয়নি। পত্রপত্রিকায় নানা রকম কলাম দেখবেন, নানা রকম ইনফ্লুয়েন্সিয়াল পার্সনরা ফেসবুক, ইউটিউবে নানা রকমের ভিডিও, নানা রকমের কিছু ছাড়বে, কিন্তু আমাদেরকে নিজস্ব জাজমেন্ট ইউজ করে কার কি কাজ, কে কি অর্জন করেছে, কে কতদূর যোগ্যতা অর্জন করেছে, সবগুলা বিচার বিবেচনা করে আমাদেরকে তাদের সাথে অংশী হতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রায় তাদেরকে অংশী করে নিতে হবে এবং তাদের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সেজন্যই রিভোল্ট, আমরা সেজন্যই আপসহীন নেত্রী, আমরা সেজন্যই দেশনায়কের এদের রাজনীতিকে আমরা সাপোর্ট দিই। আমরা বাংলাদেশের হয়ে কথা বলি। ১৭ বছর আমরা গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা কোটা আন্দোলনে ছিলাম। আমরা 10 মাস ইউনুসের সাথে আমরা বাংলাদেশ বিষয়ে নানা রকম কিছুতে আমরা কি করেছি, আমাদের মতামত দিয়েছি, সামনেও আমরা মতামত দিয়ে যাব। বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে, বাংলাদেশের এগিয়ে যাওয়া প্রশ্নে আমরা সবসময় বাংলাদেশের সাথেই আছি। বাংলাদেশের বিরুদ্ধে আমরা কোনো কিছু বলি না।